হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব আপনার অর্থ উপার্জনে কি শত্রুর হিংসে হচ্ছে। আচ্ছা, আপনি যে অর্থ উপার্জন করছেন সেখানে শত্রু কি নজরদারি করছে? আজকে রিডিংটা এটাই। ওকে, প্রথমে বলি জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং, যতটুকু রেজোনেট করে ততটুকু নেবেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দিতে হবে। ওকে, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা আপনি জানবেন। আর কি জানবেন? ক্লেম করতেই হবে। এটা জানেন, এতদিন রিডিং দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন আমার, যে ক্লেম করতে হবে। কি ক্লেম করতে হবে? 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ, যে যাকে ভালোবাসেন, মানেন, বিশ্বাস করেন, সেটাই ক্লেম করবেন। সকল ধর্মের মানুষ দেখবেন, সকল রাশির মানুষ দেখবেন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখবেন, উইডো দেখবেন, সকলেই দেখতে পারেন রিডিংটা। হাজব্যান্ড তার ওয়াইফের জন্য, ওয়াইফ হাজব্যান্ডের জন্য, কারোর জন্য, অন্য কোনো রিলেশনশিপের জন্য, যা ইচ্ছে খুশির জন্য। শুধু যাকে নিয়ে দেখবেন তার নামটা শুধু মনে মনে 3বার করবেন। ওকে, দেখে নিই শত্রু আপনার অর্থ উপার্জনে কি নজরদারি করছে, আর আপনি যে অর্থ উপার্জন করছেন এর জন্য কি শত্রু তার মনের মধ্যে বিচলিত হয়ে পড়ছে আপনাকে জব্দ করতে না পেরে। একদম এজ অফ পেন্টিকাস 1 বছর ধরে করছে, অনেকের 1 বছর বা 1-2 সপ্তাহ থেকে করছে শত্রু। আপনি যে অর্থ উপার্জন করছেন, দেখুন এর হাতে একটা অর্থ আছে। তো এই যে অর্থ উপার্জন করছেন আপনি, শত্রু মেনে নিতে পারছে না, একদম না। এবং আপনি যে অর্থ উপার্জনের দিকে এগিয়ে যাচ্ছেন, বর্তমানে অর্থ উপার্জনের দিকে এগিয়ে যাচ্ছেন স্পিডে। অনেকে কি করতেন, আগে একটু লেজি ছিলেন, ঠিক আছে, তো সেখান থেকে এখন কর্ম উদ্যোগ হয়েছেন যে না, আমি এবার কি করব, আমি এবার স্পিডে কাজ করব, স্পিডে কাজ করার মানসিকতা রেখেছেন। এবং যতই আপনার লাইফে স্ট্রাগল হোক না কেন, আপনি কি করছেন না, যে কোনো বাধাই আমি মানব না, আমি এগিয়ে যাব। এবং ইউনিভার্সের ব্লেসিংও আপনার উপর রয়েছে। মানে অনেকেই আছেন যে আগে হয়তো কিছু করতেন না, পুনরায় নতুন করে করা কিছু শুরু করেছেন, ঠিক আছে। তো এটা ইউনিভার্সের ব্লেসিং, বা যে ভগবানকে মানেন তার, সে শিব, কালী, দুর্গা, আল্লাহ, যা ইচ্ছে খুশি হতে পারে, সেই ব্লেসিংও আপনার উপর রয়েছে, ঠিক আছে। এবং কোথাও না কোথাও অনেকের পার্টনার আপনাকে সাপোর্ট করছে, সেটা ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে, ঠিক আছে। আপনার যে ভালোবাসার মানুষ, তো শুধুমাত্র ভালোবাসার মানুষ শুধু মানে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ না, ভালোবাসার মানুষ বাবা মা হতে পারে, বা ভালো কোনো বন্ধু হতে পারে, ঠিক আছে। সেই মানুষটার থেকে আপনি সাপোর্ট পাচ্ছেন, সেই প্রকৃত শুভাকাঙ্ক্ষীর থেকে আপনি সাপোর্ট পাচ্ছেন। রিলেশনশিপ মানে শুধুমাত্র কোনো প্রেম সংক্রান্ত ব্যাপার না, সেই শুভাকাঙ্ক্ষীর থেকে আপনি সাপোর্ট পাচ্ছেন। বা এরকমও হতে পারে আপনার হাজব্যান্ডের সঙ্গে অনেকদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা ওয়াইফের সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কিন্তু মানসিক বন্ডিংটা কোথাও হয়তো রয়ে গেছে। আপনি তার দেখানো রাস্তায় হয়তো চলছেন, বা সে আপনাকে ডাইরেক্ট কোনো রকমভাবে সাপোর্ট না করলেও ইনডাইরেক্ট আপনাকে কোনো রকমভাবে সাপোর্ট করছে, ঠিক আছে, সেটা আপনি ফিল করতে পারছেন। এবং সেখানে আপনি কর্ম উদ্যোগ হয়ে বেরিয়ে যাচ্ছেন, সেখানে শত্রু পেনফুল অবস্থায় হয়ে রয়েছে। কারণ শত্রু দুটো জিনিস ফিল করতে পারছে, যে আপনি অর্থ উপার্জন, অনেকে না নো কন্ট্যাক্ট সিচুয়েশন হওয়া অবস্থাতে হয়তো আপনি করছেন, বা ডিভোর্স কেস চলছে, সেই জায়গা থেকে আপনি অর্থ উপার্জন করছেন। সেখান থেকে না শত্রু ভাবছে এর সঙ্গে তো আমি বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, এদের তো আমি নানান রকম জল্পনা কল্পনা করে কান ভাঙিয়ে আমি এদের সম্পর্কটাকে নষ্ট করেছিলাম। তাহলে এ যে পুনরায় অর্থ উপার্জন করছে বা একটা ভালো পজিশনে যাচ্ছে, তো আবার পুনরায় হয়তো সম্পর্কটা রিউনিয়ন হয়ে যেতে পারে, বা অনেকে রিউনিয়ন হওয়ার চান্সেসও রয়েছে। সেখান থেকে শত্রু আপনার অর্থ উপার্জন এবং সম্পর্কের রিউনিয়ন ভেবে শত্রু প্রচণ্ড পরিমাণে মানে বিধ্বস্ত অবস্থায়। এবং অনেকের কি করছে, অর্থ উপার্জন করছেন বলে ব্ল্যাক ম্যাজিক করছে, বা নেগেটিভ ভাইবস, এখানে ব্ল্যাক ম্যাজিকও করছে আপনার সঙ্গে, এবং কিছু নেগেটিভ থটসও আপনার আশপাশের মানুষজনকে বা আপনার মধ্যেও সেটা চালান করার চেষ্টা করছে বারবার করে। এবং আপনি যে বর্তমানে হ্যাপি লাইফ লিড করছেন, আপনার লাইফে যে একটা সময় প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়েছিল, বিধ্বস্ত আপনিও ছিলেন, সেইখান থেকে সেই স্ট্রাগল করে 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 আপনি এখন বর্তমানে ভালো আছেন। বা অনেকের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল, আবার আপনি পুনরায় সেখানে ফিরে গেছেন, বা সম্পর্ক ঠিক হয়ে গেছে, বা হাজব্যান্ডের সাথে কথা হচ্ছে, বা ওয়াইফের সাথে কথা হচ্ছে, বা বয়ফ্রেন্ডের সাথে কথা হচ্ছে, বা গার্লফ্রেন্ডের সাথে কথা হচ্ছে। সেইটা কিন্তু শত্রু কোনো রকমভাবেই কিন্তু মেনে নিতে পারছেন। এবং বর্তমানে আপনি যে সাজগোজ করছেন, ঠিক আছে, বর্তমানে আপনি যে সাজগোজ করছেন, আপনার যে ড্রেস আপ, আপনার যে মানে কি বলো, লাইফস্টাইল যে লিড করছেন, সেইগুলো কিন্তু শত্রু কোনো রকমভাবেই মেনে নিতে পারছে না। এবং সেখান থেকে শত্রু কিন্তু প্রচণ্ড পরিমাণে হতাশ, প্রচণ্ড বটম অব দ্য ডেকে। দেখুন আপনি যে এগিয়ে যাচ্ছেন সেটা শত্রু কোনো রকমভাবেই মেনতে। এবং আপনি যে অর্থ উপার্জন করছেন, আপনি মাসে কত উপার্জন করছেন, কোথা থেকে উপার্জন করছেন,
কি কি ভাবে উপার্জন করছেন সেইগুলোকে শত্রু বারবার কিন্তু নজরদারি করছে। কারণ শত্রু মেনে নিতে পারছে না যে আপনার অর্থ উপার্জনটা একদমই শত্রু আপনার লাইফস্টাইল, আপনার বর্তমান সিচুয়েশান, মানে ভালো থাকার সিচুয়েশানটা একদম মেনে নিতে পারছে না। কারণ শত্রুর ভয় হচ্ছে যে একদিন আমি যে সংসারটা ভেঙেছিলাম সেই সংসারটা হয়তো আবার পুনরায় জোড়া লাগাতে পারে, বা যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে আমি সম্পর্কে জোড়া লাগিয়েছিলাম, বা যে ফ্যামিলির মধ্যে বাবা দাদা কাকা জ্যাঠা পিসি হতে পারে, ননদ বৌদি দেওর ভাসুর হতে পারে, যে সম্পর্কের আমি প্রবলেম ক্রিয়েট করিয়েছিলাম সেই সম্পর্কের হয়তো বা আবার রিউনিয়ন হতে পারে। এই জন্যই শত্রু প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত, সে দুঃখিত। ইউনিভার্স বলছে, এটা ইউনিভার্স গাইড, তো ইউনিভার্স বলছে সে বর্তমানে দুঃখিত, কারণ তার যে বানানো প্ল্যানিং প্লটিং সব ছিল, যে প্ল্যান করে এতদিন, মানে 1-2 বছর আগের থেকে প্ল্যানিং, ও যে প্রথমে আসলো না এজ অফ কাপসের এনার্জি, হ্যাঁ, তো এজ অফ পেন্টিকালসের এনার্জি, তো এখান থেকে মানে শত্রু 1-1.5 বছর, কারো হয়তো 2 বছর, বেশিটা হবে না, 2 বছর হবে না, 1 থেকে 1.5 বছর, ঠিক আছে, বা 1-2 সপ্তাহ বা 1-2 মাস এরকম হতে পারে। শত্রু মানে সেই প্ল্যানিং প্লটিংটা করেছিল আপনাদের দুজনকে আলাদা সেপারেট করে দেওয়ার জন্য, কিন্তু সেইটা তার হচ্ছে না। সে বুঝতে পারছে এই সম্পর্কে রিউনিয়ন হবে, তো সেখান থেকে শত্রু প্রচণ্ড পরিমাণে দুঃখিত। এবং মাথার মধ্যে না প্রচণ্ড পরিমাণে শত্রু কি করছে, শত্রু প্রচণ্ড পরিমাণে না সেই পুরানো কথাগুলোকে বারবার মনে করছে, এটা হবে ওটা হবে, যদি ওটা হয়ে যায়, যদি সেটা হয়ে যায়, আমি তো এত প্ল্যান করলাম, আমি তো এত কিছু করলাম, যদি আমার প্ল্যানে সব জল ঢেলে যায় তাহলে কি হবে কি হবে কি হবে, মানে তার মাথা একদম মানে স্থির নয়। এবং সে কিন্তু অনেক মানুষকে না টাকা পয়সাও দিচ্ছে যাতে আপনার খোঁজ খবর সে রাখতে পারে। এবং সে বর্তমানে তার রাহুরও কিছু প্রবলেম চলছে, এবং সে কি করছে, একে তাকে পয়সা খরচা করছে, কাউকে কিছু রকম এখন বর্তমানে আছে না, তো এই তুই একটু একটু এটা খাবি, জাস্ট বলছি, বুঝতে পারছেন তো, তো এইটার বিনিময়ে তুই আমার এই কাজটা করে দিবি, হ্যাঁ, তুই একটুখানি তোকে এই টাকাটা দিলাম, তোর রেস্টুরেন্টে খাবার পয়সা দিলাম, কি একটুখানি ওই জলপানি আর কি যাকে বলে, বুঝে নিন, হ্যাঁ, যারা বুঝতে পারবেন বুঝে নেবেন, হ্যাঁ, তো একটুখানি বোতলের দামটা দিয়ে দিলাম, তুই একটুখানি খবরটা রেখে দিস তো ও কী করতে চাইছে, ঠিক আছে, এরকমভাবে পিছনে আপনার টাকা পয়সার ইনকামের জায়গাটাকে লক্ষ্য করার জন্য সেই অপোজিট সাইডের মানুষকে মানে গুপ্তচর রেখেছে, এবং সেখান থেকে তাকে পয়সা দিয়ে আপনার খোঁজ খবর রাখছে। এবং ম্যাচুরিটি, আপনার মধ্যে যে এত ম্যাচুরিটি ছিল, একটা সময় আপনাকে দেখেছে খুব ল্যালবেলে টাইপের, হ্যাঁ, কোনো ছেলের হতে পারে, কোনো মেয়ের ক্ষেত্রে হতে পারে, কোনো ছেলেও হতে পারে, কোনো মেয়ে, বর্তমানে আপনার এত স্পিরিচুয়াল পাওয়ার, আপনি যেখানে কথা বলতে পারতেন না দাঁড়িয়ে, আজকে আপনি দাঁড়িয়ে কথা বলতে পারেন, আপনার এত স্পিরিচুয়াল পাওয়ার, আপনার মধ্যে এত ম্যাচুরিটি ছিল, আর পারছে না, শত্রু পারছে না, কম্পেয়ার করছে যে আচ্ছা একে তো একসময় আমরা ডমিনেট করেছি, অনেক অফিসের মধ্যে হতে পারে, অফিস বিজনেস পারপাস হতে পারে, যে একে তো একসময় আমরা ডমিনেট করেছি, এর মধ্যে এত ম্যাচুরিটি, এত কিছু, এবং আপনার কথা একে তাকে শেয়ার করছে। আচ্ছা, ও যে এই লাইফস্টাইলটা লিড করছে, ও যে এভাবে জীবনযাপন করছে, আচ্ছা মাসে কত ইনকাম করতে পারে, আচ্ছা এর পার মান্থ কত ইনকাম হতে পারে, পার মান্থ এর স্যালারি কত হতে পারে, আচ্ছা ও যে ওই অফিসে চাকরি করে, ওই অফিসের তোদের স্টার্টিং প্রাইসটা কতটা, জয়েন করলে অফিসে কতটা কত হয়, আচ্ছা ও কি বিউটিশিয়ান, ও কি মেকআপ আর্টিস্ট, ও কি নেল আর্ট করে, ও কি ভালো কেক বানায়, বা ও কি টিউশন কনফার্মেশন, যে ও কি এই সমস্ত করে, আচ্ছা এই সমস্ত জিনিসগুলো করলে মাসে কত টাকা ইনকাম করা যায় রে, এবং এই সমস্ত কথা আপনার লাক্সারিয়াস লাইফগুলো নিয়ে বারবার এর তার সঙ্গে আলোচনা করছে, আপনি মাসে কত, কারণ সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, সে নিজেকে একদম কন্ট্রোল করতে পারছে না। এবং আপনি যে টাকা পয়সা ইনকাম করছেন, দেখুন সে ভিতরে ভয় হচ্ছে, শত্রু, কারণ যখনই দেখবেন মানুষ টাকা পয়সা ইনকাম করে না, তখন না তার ফাইট করার না মানসিকতাটা অনেক বেড়ে যায়, যে চল আমি এবার ফাইট করব, আমি এবার লড়ে নেব, চল তোকে দেখে নেব, কারণ অর্থ আমাদেরকে না অনেক প্রবলেমের সলিউশন দিয়ে দেয়, যখন আমরা অর্থ উপার্জন করতে পারি না, অনেক প্রবলেমে আমরা সলিউশন খুঁজে পাই না, তোমরা যখন অর্থ উপার্জন করে নিজের প্রতি কনফিডেন্স এসে যায় যে চল এবার তোকে দেখে নেব, তো এবার যদি আপনি তার মুখোমুখি দাঁড়ান, আপনি যদি এবার তার সঙ্গে ফাইট করেন, সেই ভয় তাকে গিলে খাচ্ছে, এবং আপনার শত্রু বর্তমানে ঝুলে রয়েছে, বুঝতে পেরেছেন, এবং সে বুঝতে পারছে এবার আমি যে পাপ কর্ম করেছি, এতদিন যে তার সাথে পাপ করেছি, সেই পাপের শাস্তি কি আমি এবার পাবো বা পেতে চলেছি, এই নিয়ে শত্রু প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে, আর আপনি কত ইনকাম করছেন তার জন্য ফলো করছে। তাই 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলো না।